একটি ছাগল একদিন ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। সে হঠাৎ দেখতে পেল তার সামনে একটি শেয়াল দাঁড়িয়ে আছে। এ কি শেয়াল মশাই, তুমি আমার পথ আটকেছো কেন? আমার পথ তুমি ছেড়ে দাও, আমি কচি কচি ঘাস খেতে যাব, খুব খিদে পেয়েছে আমার। তোকে আমি ঘাস খেতে যেতে দেব না, আজ আমি তোকেই খাবো রে, বুঝলি? এ তুমি কি বলছো শেয়াল মশাই? তুমি জানো না যে এই জঙ্গলের কেউ কারোর প্রাণ নিতে পারবে না? তা কি তুমি জানো না? তুমি আমায় কিছুতেই খেতে পারবে না। আরে চুপ কর তুই, আমি তোকে খাবো তাই জানি। বাঘ জানবে কি করে শুনি? আর তুই তো মরেই যাবি, কে বাঘকে শোনাবে বল? কে কোথায় আছো? বাঁচাও আমাকে, না হলে আজ এই পাজি শেয়াল আমাকে তো খেয়েই ফেলবে। বাঁচাও আমায়, কে কোথায় আছো? হা 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 হা, তুই কি ভেবেছিস এই ঘন জঙ্গলে কেউ তোকে বাঁচাতে আসবে না? এদিকে কেউ তেমন আসে না। আজ তো আমি তোকে খাবোই, তোকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বাবা, এ কি, এ যে দেখি একটা বড় পান্ডা। এই ছাগল, তুই তো আজ আমার হাত থেকে বেঁচে গেলি। না না না, আজ আমি এখন পালাই, পরে তোকে একা পেলে তোকে তখন আমি খাবোই, দেখে নিস তুই, তোকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বাবা, ওরে বাবা, আমি পালাই, না আমায় কিছু করো না। ওরে বাবা, ওরে বাবা, আজ আমি এখান থেকে পালাই। কি রে ছাগল, তোকে কি শিয়াল খেতে চাইছিল? হ্যাঁ, ওই পাজি শিয়ালটা আমাকে খেতে চাইছিল। তুমি যদি ঠিক টাইমে না চলে আসতে, তাহলে যে আজ আমার কি হতো পান্ডা দাদা, আমি নিজেও জানি না। কেন রে, তুই কি সাবধানে চলাফেরা করতে পারিস না একটু? আমি তো সবসময় সাবধানেই চলি, কিন্তু সে বলেছে আমাকে যদি কখনো একা পায় তাহলে সে আমাকে খেয়ে নেবে। এখন আমার কি যে হবে পান্ডা দাদা, তুমিই বলো এখন আমি কি করব? আমার যে খুব ভয় করছে। তুই একদম ভয় করিস না, তুই এখনই গিয়ে আমাদের ওই বাঘ রাজার কাছে গিয়ে নালিশ কর, তাহলে দেখবি তোর কিচ্ছু হবে না। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে আমি বাঘ মহারাজার কাছে গিয়ে একবার নালিশ জানাই, দেখি সে কি করে। এরপর ছাগল বাঘ রাজার কাছে শেয়ালের নামে নালিশ জানাতে যায়। হ্যালো, কি রে ছাগল, এখানে কি মনে করি, কিছু কি দরকার? হ্যাঁ বাঘ রাজা, জঙ্গলে একটা শিয়াল আমার পথ আটকে ছিল আমাকে খাবে বলে, কিন্তু একটা পান্ডা আসার কারণে আমার প্রাণটা বেঁচে যায়। সেই শিয়াল যাবার সময় বলে গেছে যে সে যদি আমাকে কখনো একা পায় তাহলে সে আমাকে খেয়ে নেবে। একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে, তুমি কিছু একটা করো। মিয়া মিয়া। হ্যালো, তুই এ কি বলছিস? তুই শেয়ালকে বলিসনি যে এই জঙ্গলে কোনো পশু পাখির প্রাণ নেওয়ার নিষেধ আছে? হ্যাঁ বাঘ রাজা, আমি তো তাকে বলেছিলাম, কিন্তু সে তো আমার কোনো কথাই শোনেনি। সে এখন চায় আমাকে খেতে। কি বেটা, শেয়ালের এত বড় সাহস? তুই বাড়ি যা, দেখছি আমি শেয়ালের কি ব্যবস্থা করতে পারি। বাঘের এই কথা শুনে ছাগল বাড়ি চলে যায়, আর অন্যদিকে বাঘ ভাবতে থাকে শিয়ালের কি অবস্থা করা যায়। এই ইঁদুর, এদিকে শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে বাঘ রাজা? বলুন আমাকে কি হয়েছে? যা জঙ্গলে গিয়ে শেয়ালকে ডেকে নিয়ে আয়, বলবি বাঘ রাজা ডেকে পাঠিয়েছে। ঠিক আছে বাঘ রাজা। বাঘের কথা শুনে ইঁদুর শিয়ালকে খুঁজতে বের হলো। অনেকক্ষণ খোঁজার পর একটা জায়গায় শিয়ালকে সে দেখতে পেল। শিয়াল মশাই, ও শিয়াল মশাই। কি হয়েছে রে ইঁদুর?
হঠাৎ আমার কাছে? কেন, কিছু বলবি নাকি আমায়? কি রে? তোমাকে বাগরাজা দেখা করতে বলেছে, এখনই যেতে হবে। কেন রে, বাঘ রাজা হঠাৎ আমায় কেন ডাকলো? আমি আবার কি করলাম? ওরে বাবা রে! তা আমি জানি না, বাগরাজা তোমাকে ডেকে পাঠিয়েছে সেটাই জানি। তুমি তাড়াতাড়ি গিয়ে বাগরাজার সঙ্গে দেখা করো। এরপর শেয়াল বাঘরাজার কাছে গেল। বাঘ রাজা জয় হোক। আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজা? তুই আমার আদেশ অমান্য করেছিস। তুই নাকি ছাগলকে খেতে চেয়েছিলি। কি রে শেয়াল, বল। হালুম। আরে বাঘ রাজা, আপনি ওই ছাগলের কথা বিশ্বাস করেছেন? আমার এত সাহস কোথায় যে আমি আপনার কথা অমান্য করি? আমার এত সাহস নেই যে আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ আমি করব। এটা কখনো হতেই পারে না মহারাজা। কিন্তু ছাগল তো সে কথাই বলল, তুই নাকি ওকে খেতে চেয়েছিলি। আমারই জঙ্গলে থেকে তুই আমার কথার অবাধ্য হবি। আরে আমি তার সাথে খেলতে চেয়েছিলাম, আর সে ভেবেছে আমি তাকে খেয়ে নেব। এসব তার ভুল ধারণা মহারাজা, আপনি এসবে বিশ্বাস করবেন না। আমার এ জঙ্গলে কোনো পশুর ক্ষতি করেছিস তো তোকে আমি দেখে নেব। ঠিক আছে, তুই তাহলে এখন যা, কিন্তু সাবধান থাকিস, কোনো কারো ক্ষতি করার চেষ্টা করবি না। আচ্ছা বাঘ রাজা, আপনি যেমনটা বলবেন, আমি আপনার আদেশ অমান্য করব না। জঙ্গলের শেষ মাথায় একটা সিংহ থাকতো। সে খুবই ক্ষুধার্ত, তাই সে খাবারের খোঁজে জঙ্গলের দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সিংহ আর শেয়ালের দেখা হলো। ওইদিকে কোথায় গিয়েছিলি রে শেয়াল? কোথায় আর যাব সিংহ মামা, ওই বাঘ রাজার কাছে একটু গিয়েছিলাম আর কি। কি আর করব, নিজের ইচ্ছে মতো তো কিছু খেতেও পারবো না ওই বাঘ রাজার জন্যে। কি আর বলবো কষ্টের কথা, জঙ্গলের কি নিয়ম। এই জঙ্গলের কোনো পশু পাখিও খাওয়া যাবে না। আজ একটা ছাগলকে খেতে চেয়েছিলাম, সেই ছাগলটা বোধহয় বাঘের কাছে আমার নামে নালিশ করেছে জানো তো। তাই আর কি বলবো, আজ আমার মনটা খুব খারাপ, একদম ভালো লাগছে না। ওই দুষ্টু বাঘটার কথা আমার কাছে বলবি না। ওই বাঘটার জন্য আমাকে সিংহ হয়ে লতা পাতা এসব খেয়ে থাকতে হয়। আমি সিংহ হয়েও ছাগলের মতো লতা পাতা খাই। কি নিয়ম দিয়েছে জঙ্গলের যে কোনো পশু পাখিকে খাওয়া যাবে না, এটা কোনো নিয়ম বলে? আমি যদি রাজা হতাম তাহলে এরকম নিয়ম কখনো নিতাম না। আচ্ছা শেয়াল, তুই বল, এই নিয়মটা কি ওই বাঘ ঠিক করেছে? কখনোই করেনি। এখন বাঘ রাজা আমাকে কিছু কথাও শুনিয়েছে, আমি সেইখান থেকে কোনো রকমে মিথ্যা বলে পালিয়ে এসেছি। ভাবে মনে হয় আর এই জঙ্গলে থাকা যাবে না, বুঝেছো সিংহ মামা? আচ্ছা শেয়াল, তুই একটা বুদ্ধি বের কর তো, যাতে ওই বাঘটাকে জব্দ করা যায়। আমি বলি কি মামা, তুমি ওই বদমাস বাঘকে মেরে ওই জঙ্গলের রাজা হয়ে যাও, আর আমি তোমার মন্ত্রী হব। দেখবে তাহলে কোনো খাবারের অভাবই আমাদের আর হবে না, আমরা যা ইচ্ছে তাই খেতে পাবো। সত্যি বলছিস শেয়াল? আমি কি কখনো এ জঙ্গলের রাজা হতে পারবো? তাহলে তুই বাঘকে গিয়ে বল সিংহ হলো এই জঙ্গলের নতুন রাজা, আর সে যদি আমাকে রাজা বলে না মানে তাহলে এই জঙ্গলে আগুন লাগিয়ে দেব আমি। আমার যা ইচ্ছা হবে আমি তাই করব, আর আমার সাথে সে যদি লড়াই করতে আসে তাহলে আমি তাকে মেরে দেব। যা শিয়াল। আচ্ছা ঠিক আছে মামা, আমি এখনই যাচ্ছি, তুমি এখানেই থেকো। আমি এক্ষুনি গিয়ে ওই বাঘ রাজাকে একটু চমক দিয়ে আসি বরং। এবং তক্ষুনি শেয়াল বাঘের কাছে যায়। বাঘ রাজা,
সিংহ মামা বলেছে তোমাকে মেরে এই জঙ্গলের রাজা হবে সে। কি? ওই মূর্খ সিংহের এত বড় সাহস? সে জঙ্গলে রাজা হতে চায়? বলিস কি রে শিয়াল? তুই সিংহকে ডেকে পাঠা এখনই, দেখছি কি রকম রাজা হয়। শিয়াল চলে যাওয়ার পর বাঘ ভাবতে থাকে যে সে কিভাবে সিংহের সাথে যুদ্ধ করবে এবং ভয়ে তার বুকে ব্যথা করতে শুরু হয়ে যায়। কিছুক্ষণের পর বাঘ মারা যায়। পরের দিন শিয়াল এসে দেখে বাঘের মৃতদেহ।